আমাদের দেশে নারী পুরুষ যুবক যুবতীরা এর অনুসরণ অনুকরণ করছে না? আমাদের দেশের কিছু কিছু নায়ক নায়িকা তাদের অনুসরণ অনুকরণ করছে, কিছু খেলোয়াড়দের অনুসরণ অনুকরণ করছে। কেউ না কেউ কোনো না কোনো ভাবে কাউকে না কাউকে মডেল হিসাবে গ্রহণ করতেছেন। আসলে মডেল হবেন মুসলমানদের যিনি, তিনি হলেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন ঠিক কিনা? শুকর আদায় করছি আকাশ ও জমিনের মালিক, সর্বময় সার্বভৌমত্বের অধিপতি, রাজাধিরাজ, যিনি আমাদের লালন কর্তা, পালন কর্তা, আইনদাতা, বিধানদাতা, যে মহান সত্তা দুনিয়ার কর্মব্যস্ততাকে উপেক্ষা করে পবিত্র কোরআনুল কারীমের আকর্ষণে, কোরআনের মাহফিলে, নবীর ঘোষিত জান্নাতেই পরিসরে এসে বসার মতন সুযোগ করে দিলেন যিনি, সেই মাবুদের দরবারে কালিমাত শুকর পড়ছি সকলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন রাসূল রাবিয়া ইমামুল আম্বিয়া, নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত, বাঞ্ছিত, পদদলিত, অবহেলিত, মুক্তিকামী মানুষদের মুক্তির দিশারি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রওজায় সকলেই পড়ছি প্রাণ খুলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আমরা তো মাহফিলে এসেছি আল্লাহকে খুশি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? আমরা এই দুনিয়াতে, একটু লক্ষ্য করুন, আমরা এই দুনিয়াতে যার অনুসরণ অনুকরণে নাজাত পাবো, এই দুনিয়াতে শান্তি আসবে, আখিরাতে মুক্তি আসবে। সেই শান্তি এবং মুক্তির পক্ষে আমরা কারা আছি একটু হাত তুলে আল্লাহকে দেখাই দিই। লিল্লাহি তাকবীর। আর একটু জোরে প্রাণ খুলে বলা যায় না? একটু হাতের মুষ্ঠ বন্ধ করেন তো, শয়তান আশেপাশ থেকে চলে যাবে ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলম, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন, সকলের জোরে বলে আমিন। আমরা বিভিন্ন জন বিভিন্ন ভাবে বিভিন্ন মডেলকে অনুসরণ অনুকরণ করছি। কথা বলেন ঠিক কিনা? এই যে আমাদের এই যে মাস, এই মাস যেমন আমরা মায়ের ভাষা কথা বলতে পারছি, আমাদের এই 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হবে ইনশাআল্লাহ। তদ্রূপ আজ থেকে আর 3 দিন পর আরেকটি সুন্দর দিন আসতেছে। বলেন তো সেই দিনটির নাম কি? ভালোবাসা দিবস। বলছে ভালোবাসা দিবস। আপনারা একজন বলছেন ভালোবাসা দিবস, একজন বলছেন বেহাপনা দিবস। এর নাম যেন কি? ভ্যালেন্টাইন। উনি কি কি জিনিস আমরা কি জানি? আমার মনে হয় জানি। একেবারে কেউ জানি না তা নয়, অবশ্যই জানি। তার নাম কি? সাধু ভ্যালেন্টাইন। কি ভ্যালেন্টাইন বললাম? সাধু বললাম। আমি ইন্টারনেটে সার্চ দিয়ে তার নাম সাধু ভ্যালেন্টাইনই পাইছি। কথা কি বুঝেন নাই? এখন ইসলাম বুঝা, আন্তর্জাতিক দিবস বুঝা, বিজ্ঞান যত অগ্রগতি হচ্ছে, বিজ্ঞানের জয়যাত্রা যত বৃদ্ধি পাচ্ছে, কোরআন বুঝা আমাদের জন্য আরো তত সহজ হয়ে যাচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সাধু বললাম, উনি একজন ধর্মযাজক ছিলেন, সেই জন্য তার নাম সাধু হয়েছে। কি হয়েছে? সাধু। সেই সাধুর বিষয়ে কথা হবে ইনশাআল্লাহ। এই দেশের যুবক যুবতী যারা আছে, সেই সাধু এবং সেই সাধুর প্রেমিকা, কারাগারের প্রধান জেলারের অন্ধ মেয়েকে ভালোবেসে যে দিনটি পালন করে, সেই দিনটির নাম ইন্টারনেটে যেটা পাইলাম, কেউ বলছে বিশ্ব ভালোবাসা দিবস,
কেউ বলছে বিশ্ব বেহায়া দিবস, কেউ বলছে বিশ্ব জেনা দিবস। চিৎকার দিয়ে জোরে কর নাউজুবিল্লাহ। এটার তো অনুসরণ অনুকরণ করছে মুসলমানেরাই। কথা বলেন, আমাদের দেশে নারী পুরুষ যুবক যুবতীরা এর অনুসরণ অনুকরণ করছে না? আমাদের দেশের কিছু কিছু নায়ক নায়িকা তাদের অনুসরণ অনুকরণ করছে, কিছু খেলোয়াড়দের অনুসরণ অনুকরণ করছে। কেউ না কেউ কোনো না কোনো ভাবে কাউকে না কাউকে মডেল হিসাবে গ্রহণ করতেছেন। আসলে মডেল হবেন মুসলমানদের যিনি, তিনি হলেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন ঠিক কিনা? আমরা কি বিশ্বনবীকে মডেল মানতে পারবো? কারা কারা পারবে একটু হাত তুলে আল্লাহকে দেখায় দিন ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা। লিল্লাহি তাকবীর। তিনি সকল বিশ্বের মানুষের নেতা। নেতা বললাম বাংলা, আরবিতে কি? সাইয়্যিদানা, আমাদের নেতা। জোরে কোন? নামাজের মধ্যে দরুদে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা না বললে নামাজ হবে? মুখে বললে সমস্যা। কথা বলেন, মুখে বললে, বাংলা দিয়ে বললে সমস্যা, আরবি দিয়ে বললে কোনো সমস্যা নাই। যেহেতু ওই যে কে যেন হজে গেছে, হজে যাওয়ার পরে আজান হচ্ছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। আজানটা বাংলাদেশে যা হয় সৌদি আরবেও। কথা বলেন, এটা আরবি না বাংলা? উনি হজ থেকে ফিরে আসার পর কেমন দেখলেন, কি শুনলেন? শুনতে তো তেমন কিছু পাইলাম না, যেটা পাইলাম আজানটা বাংলা। কি বাংলা? কথা বলেন, কি বাংলা? আজান বাংলা। মানে এটা বাংলাদেশেও যা, সৌদি আরবেও তাই। আমরা যারা আরবি বুঝি না, আরবি দিয়া যতই কিছু বলেন সমস্যা নাই। কথা কোন ঠিক না? বাংলা বললেই সমস্যা আছে। তা আমাদের নেতা, বিশ্ব নেতা, মুসলমানদের নেতা, বিশ্ব নেতা, তিনি কে? মুহাম্মদ রাসূলুল্লাহ। অনুসরণ অনুকরণ করতে হলে তাকেই নাজাত ওই পথেই। চিৎকার দিয়ে জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহু আকবার। নিশ্চয়ই নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শের মধ্যেই তোমাদের জীবন আদর্শ নিহিত আছে। যদি তোমরা এই দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তি চাও, তাহলে অবশ্যই বিশ্ব নবীকে মডেল মেনে জীবনের সর্বক্ষেত্রে তা বাস্তবায়ন করতে হবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, বিশ্ব নবীকে যদি আমরা মডেল মানি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মাইয়ুতিল্লাহা ওয়া রাসূলা ফাকাদ ফাযা ফাওজান আযীমা। চিৎকার দিয়ে জোরে বলেন মারহাবা। আমার আল্লাহ বলেন, নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ অনুকরণ করবে, অবশ্যই অবশ্যই সে ব্যক্তি সফলতা, মহা সফলতা অর্জন করবে। সফলতাটা কি? আমরা এই আয়াতের মধ্যে সফলতা কি তা পাইলাম না, নাকি পাইছেন? সফলতা কি পাইলাম না। আমরা অন্য একটি আয়াতের দিকে লক্ষ্য করি, সূরাতুল ফাত আয়াত নম্বর 17। আমার আল্লাহ বলেন, ও মাইয়ুতিল্লাহা ওয়া রাসূলাহু ইউদখিলুহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। জোরে বলেন মারহাবা। আমার আল্লাহ বলছেন, নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ অনুকরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত,
দান করবেন এমন জান্নাত, যেই জান্নাতের নিম্নভূমি দিয়ে ঝর্ণাধারা নদী প্রবহমান। চিৎকার দিয়ে জোরে কান সুবহানাল্লাহ। আমার ভাইরা, যদি আমরা বিশ্ব নবীর অনুসরণ করতে পারি তাহলে আমরা জান্নাত পাবো। সেই জান্নাতটা কেমন হবে? বুখারী শরীফের হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বর্ণনা করতেছেন, জান্নাত থেকে নিষ্কৃতি প্রাপ্ত, জাহান্নাম থেকে নিষ্কৃতি প্রাপ্ত আল্লাহর একজন বান্দাকে জাহান্নাম থেকে বের করে দেওয়া হবে। সে হামাগুড়ি দিয়ে জাহান্নাম থেকে বের হয়ে আসবে। আসার পরে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াবেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে লক্ষ্য করে বলবেন, ওই যে জান্নাতটি দেখতে পাচ্ছ, সেই জান্নাতটি তোমার জন্যই বরাদ্দ, তুমি সেখানে প্রবেশ করো। জান্নাতের দরজায় কাছে যাবে, যাওয়ার পরে তার মনে হবে জান্নাত সম্পূর্ণ পরিপূর্ণ হয়ে গেছে, জান্নাতে আর আমার স্থান নাই। যেহেতু জাহান্নামের মধ্যে থেকে জান্নাত সম্পর্কে তার কোনো ধারণাই নাই। এবার আল্লাহর কাছে ফিরে আসে, বলবেন আল্লাহ তুমি রাজাধিরাজ, সমস্ত রাজ্য সাম্রাজ্যের মালিক, তুমি আমাকে জান্নাতে যাওয়ার পারমিশন দিলে। আবার দেখলাম সেই জান্নাত পরিপূর্ণ হয়েছে, আমার কোনো স্থান নাই, ঠাঁই হবে না আমার সেখানে। আল্লাহ বলবেন, তুমি কি জান্নাতের ভিতরে প্রবেশ করে দেখেছো? বললেন না। কি করেছো? দরজা গিয়ে মনে হয়েছে জান্নাত পূর্ণ হয়েছে। আল্লাহ বলেন, তুমি জান্নাতে যাও, জান্নাতের ফেরেশতারা তোমাকে ওয়েলকাম জানাচ্ছেন। জান্নাতের দরজায় যাবে, জান্নাতের দরজা খুলে যাবে, জান্নাতের মধ্যে প্রবেশ করবেন। তিনি জান্নাতের মধ্যে প্রবেশ করে দেখতে বিস্ময় হতভম্ব হয়ে যাবেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বর্ণনা করছেন, ওই যে জান্নাত তাকে যে বরাদ্দ দেওয়া হলো, এটা হচ্ছে সব থেকে ছোট্ট জান্নাত। আর ওই ছোট্ট জান্নাতের মালিক যিনি হলেন, তিনি হলেন এই দুনিয়া যত বড় তার থেকে 10 গুণ বড় জান্নাতের মালিক তিনি হলেন। কত গুণ? আরো জোরে বলেন। আমরা কি সেই জান্নাত চাই? কথা বলেন, আমরা সেই জান্নাত চাই? জান্নাত চাইতে হলে আমাদেরকে যে জিনিসটি মানতে হবে সেটি হচ্ছে 1 নম্বর, আল্লাহর অনুকরণ করতে হবে। এবার আল্লাহর অনুসরণ আপনি অনুকরণ কি করে করবেন? আল্লাহর অনুকরণ আপনি কিভাবে করবেন? আল্লাহর অনুকরণ করে দেখিয়ে দিয়েছেন বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রান্নাঘর থেকে নিয়ে শুরু করে বঙ্গভবন পর্যন্ত জীবনের সর্বক্ষেত্রে তিনি ইসলাম প্রতিষ্ঠা করে তার জীবনে আমাদের জন্য আদর্শ রেখে গিয়েছেন। সেই আদর্শ অনুসরণ করে যদি আমরা আমাদের জীবনটা চালাতে পারি, তাহলেই সেই জান্নাতের মালিক আমরা হতে পারবো। কথা বোঝেন নাই? একটু কথা বলেন, কথা বোঝেন নাই? তাহলে রান্নাঘর থেকে কথা বলেন পার্লামেন্ট, মানে তিনি রাষ্ট্রপতি ছিলেন। কি ছিলেন? মদিনার রাষ্ট্রনায়ক বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রান্নাঘরে বিবির তিনি কাজের সহযোগী। চিৎকার দিয়ে জোরে বলেন মারহাবা। এমন স্বামী আমরা কতজন আছি যেই স্বামীরা স্ত্রীর কাজের সহযোগী? আমরা যদি সেই কাজের সহযোগী হতে পারি, যেমন শুনুন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রুটি বলতেছেন, রুটি ভাজবেন, রুটি বানাবেন, বুঝেন নাই? এটা তো কি বলে? বেলনা। বেলনা দিয়ে কি বলে? বলে নাকি? রুটি সাইজ করছেন, বিশ্বনবী সেখানে উপস্থিত। আয়েশাকে লক্ষ্য করে বললেন, আয়েশা তুমি রুটি সাইজ করে দাও, আমি ভাজি, আগুনে ভাজি। ভাজতেছেন বিশ্বনবী। আকাশ থেকে আল্লাহ খুশি জিবরাইল আমিনকে ডেকে বললেন, জিবরাইল
আমার নবী তার স্ত্রীকে সহযোগিতা করছেন কাজের, আমি আল্লাহ খুশি। তুমি গিয়ে আমার নবীকে জানিয়ে দাও এই সংবাদটি আল্লাহ আসমানে খুশি, আল্লাহ আরশে খুশি। চিৎকার দিয়ে জোরে বলেন মারহাবা। আপনার কোন উম্মত যদি তাদের স্ত্রীদের কাজে এরকম সাহায্য সহযোগিতা করেন, এই সুন্নতটি যদি কোন স্বামী পালন করেন, তাদের জন্য আপনার একটা খুশি সংবাদ শুনিয়ে দিন। বিশ্ব নবী বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নতকে মহব্বত করলো সেজন্য আমি নবীকেই মহব্বত করলো, আর যে আমাকে মহব্বত করলো সে আর আমি একই জান্নাতে থাকবো। চিৎকার দিয়ে জোরে কোন মারহাবা। এই যে দুইটা আঙ্গুল, এই দুইটা আঙ্গুল দেখে বিশ্বনবী বললেন দুইটা আঙ্গুল যেমন পাশাপাশি ঠিক অনুরূপ পাশাপাশি আমি আর আমার ওই উম্মত একসঙ্গে জান্নাতে থাকব। আপনাদের কি ভালো লাগতেছে? মনে হয় না, কারণ সুন্নতের আলোচনা আমাদের কাছে ভালো লাগে না। কথা কোন ঠিক লাগে? এইবার একটু শুনুন। আপনি মনে করতে পারেন নবী সুন্নত এই জামানা পালন করলে নবীর সাথে কি আমি জান্নাতে যেতে পারবো? আমার একজন ভাই দেখতেছি দোকানদার আছে, খুব মহব্বতের। আচ্ছা ভাই, আমি একটু জানতে চাচ্ছি, যখন টমেটো বাজারে নামে নাই, আকরাম ভাই মনে হয় না? আকরাম ভাই না? আকরাম ভাই, টমেটো বাজারে যখন নামে নাই, কোল্ড স্টোর থেকে যে টমেটো গুলো বাজারে বিক্রি হয়েছে 80 টাকা 100 টাকা কেজি, কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, আচ্ছা ওই কোল্ড স্টোরে টমেটো ভেজাল না ভেজাল মুক্ত? কথা কয় না। ভেজাল, ভেজাল তো, হ্যাঁ ভেজাল ছিল। কি ভেজাল ছিল? ওর মধ্যে কেমিক্যাল দেওয়া ছিল, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তারপরেও মুখের স্বাদে খাওয়ার জন্য 100 টাকা 80 টাকা কেজি কিনেছে। এখন কত? এখন কত? 15-20। কিন্তু পাইকারি আপনি কিনতে যাবেন 10 টাকাও পাওয়া যায় না। কথা বলেন, গৃহস্থ 10 টাকাও পায় না। কথা কোন ঠিক না? তাহলে 10 টাকার টমেটো এটা ভেজাল মুক্ত না ভেজাল যুক্ত? ভেজাল মুক্ত, দামও কম, ভেজালও মুক্ত, স্বাস্থ্যের জন্য উপকারী। এটা আমরা খেতে চাই না। কথা কোন ঠিক না? আচ্ছা, ভেজাল যুক্ত খাবারটাই আমরা পছন্দ করলাম, বেশি দামেও কিনলাম, আর ভেজাল মুক্তটা আমাদের পছন্দ না। আমরা কেউ কেউ এরকম চিন্তা ভাবনা করছি যে নবীর জামানায় যদি আমরা থাকতাম, নবীকে যদি সচক্ষে দেখতে পারতাম, তাহলে আমাদের জীবনটা ধন্য হয়ে যেত। কথা কোন ঠিক না? নবীর জামানায় নবীকে দেখেছেন এরকম মানুষ কাফের হয় নাই? আবু জাহেল কেমনি আবু জাহেল হয়েছে? কথা বলেন, আবু জাহেল কেমনি আবু জাহেল হয়েছে? হয় নাই। আবু জেহেল, উতবা, সাইবা যারা ইসলামের বিপক্ষে, নবীর বিপক্ষে, কোরআনের বিপক্ষে ছিল, ওরাও মানুষ ছিল, ওরাও নবীকে দেখেছে, দেখেছেন বটে, ঈমান আনেন নাই। কথা বলেন ঠিক না? কিন্তু আমরা বাংলাদেশে থেকে নবীকে না দেখে ভালোবেসে মহব্বতে ঈমান এনেছি। চিৎকার দিয়ে যখন কথা বলেন ঠিক না? আমরা সেই ভালোবাসার মহব্বতের নসরানা আল্লাহর কাছে পাবো কি পাবো না? কি পাবো? লক্ষ্য করুন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদাল উম্মতি কানা। এখানে একটা শব্দ আছে মিয়াতা শহীদ। এই মিয়া, মিয়া মানে বুঝেন 100। মিয়া মানে কত? কথা কয় না। মিয়া মানে 100। মিয়া মানে ওই মিয়া মানুষ না, অথবা ওই যে বংশ মিয়া, এই মিয়া না। এই মিয়া আমরা বলে এই মিয়া না, এটা আরবি শব্দ মিয়া। মিয়া মানে কত? 100। মিয়াটা শহীদ। এই মিয়া শব্দটি মুহাদ্দিসিন কেরাম বর্ণনা করেছেন এটা হচ্ছে অতিরিক্ত, এটা বাদ দিলে হাদিসটা সম্পূর্ণ সহিহ। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী বলেন, এই ফিতনা ফাসাদের যুগে আমার কোন উম্মত যদি আমার একটি সুন্নত আমল করেন, তাহলে কিয়ামতের দিন তার আমলনামা শহীদের শাহাদাতি মৃত্যুর সমতুল্য সওয়াব দান করা হবে। একজন শহীদের শাহাদাতের মৃত্যুর
নজরানা যদি আমাদেরকে প্রদান করা হয়, এর থেকে একজন মুমিনের আর প্রাপ্তির কিছু নাই। কথা বলেন ঠিক কিনা? সেই সুন্নতগুলো আজ আমাদের কাছ থেকে অনেক দূরে। সবথেকে বড় সুন্নত হচ্ছে কোরআন প্রতিষ্ঠা করা। চিৎকার দিয়ে জোরে কোন সুবহানাল্লাহ। এই সুন্নত আজ নাই, সুন্নতটা হারিয়ে যাচ্ছে। কোরআন আছে কিতাবে, বাস্তবে কোরআন আমাদের কাছে বাস্তবায়ন করতে পারছি না। যতদিন পর্যন্ত কোরআন ময়দানে বাস্তবায়ন না হবে, ব্যক্তি থেকে নিয়ে শুরু করে পরিবার থেকে জীবনের সর্বক্ষেত্রে কোরআন যতক্ষণ পর্যন্ত আমার জীবনে বাস্তবায়ন করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত সুন্নত পূর্ণাঙ্গ বাস্তবায়ন হবে না। ওই সুন্নত বাস্তবায়ন করার জন্য আমরা তো প্রস্তুত আছি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ প্রস্তুত আছি। একটু হাত তুলে আল্লাহকে দেখায় দিই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহি তাকবীর। আমার ভাইয়েরা, এইবার আমাদেরকে একটু লক্ষ্য করতে হবে। আমি আপনাদের সামনে যে কোরআনুল কারীমের সূরাতুন নিসার 59 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, সেই আয়াতের একটু অর্থের দিকে গেলে আমরা কিছুটা ক্লিয়ার হতে পারবো বিষয়গুলো। আমরা একটু লক্ষ্য করি। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহু আকবার বলেন। আনুগত্য করো আল্লাহর, আনুগত্য করো রাসূলের, আর আনুগত্য করো উলিল আমর যারা, তাদের উলিল আমর। আমরা আল্লাহ রাসূল চিনি, উলিল আমর কারা? কে সেজন যার অনুসরণ অনুকরণ করার জন্য আল্লাহ এখানে নির্দেশ প্রদান করছেন। আমার ভাইরা লক্ষ্য করুন, উলিল আমর বলতে তাফসীরের মধ্যে যা বর্ণনা করা হয়েছে, আমি আপনাদের সামনে তা থেকে কিছু আলোচনা উপস্থাপনার চেতনা করছি। আমি আপনাদের সামনে যা পেয়েছি কোরআন থেকে, তাফসীর থেকে, তাফসীর পড়তে গিয়ে সেখানে যা পেয়েছি আমি আপনাদের সামনে তা উপস্থাপনার চিন্তা ভাবনা করছি। আল্লাহ রাব্বুল আলামিনের শাহী দরবারে তৌফিক কামনা করছি। আল্লাহ তুমি আমাকে বলার শক্তি দাও। চিৎকার দিয়ে জোরে বলে। মানসুর কিতাবের মধ্যে বর্ণনা করা হয়েছে, উলিল আমর বলতে আমাদের যে ধর্মীয় পণ্ডিত নেতা আছেন তথা চার মাযহাবের যে ইমাম, চার মাযহাবের যে ইমাম, এই ইমামদেরকে এক নম্বর মতের মধ্যে নিয়ে আসা হয়েছে। পরবর্তীতে আইম্মায়ে মুতাকাদ্দিমিন যারা পর্যায়ক্রমে দ্বীন ইসলামের চর্চা করে ফিকহ মাসলাগুলো আমাদের সামনে উপস্থাপন করছেন, কোরআন হাদিস থেকে যে বিষয়গুলো আমাদের সামনে উপস্থাপন করছেন, এরা হলেন উলিল আমর। ওরা হলেন উলিল আমর। এই উলিল আমরগণ গবেষণা করতে গিয়ে যদি কোন রকমের ত্রুটি করে থাকেন, গবেষণা করার একটা সওয়াব তার আমলনামায় লেখা হবে। 2 নাম্বার, গবেষণাটি যদি সফল হয় তাহলে তার আমলনামায় 2টি সওয়াব লেখা হবে। চিৎকার দিয়ে জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার মধ্যে করা হয়েছে এই সমাজের নেতৃত্ব যারা প্রদান করছেন, সমাজের নেতা যারা, রাষ্ট্রের রাষ্ট্রনায়ক, প্রধানমন্ত্রী সহ মন্ত্রী পরিষদের সদস্য যারা, এরাও নেতা, জাতির নেতা। এই প্রজাদের দায়িত্ব হচ্ছে ওই নেতাদের অনুসরণ অনুকরণ করা। কথা কি বুঝতে পারতেছেন আমার? আপনি তখন তাদের অনুসরণ অনুকরণ করবেন যখন নেতারা কোরআন হাদিসের উপরে প্রতিষ্ঠিত থাকবে।